পাক কোরআনে বলতেছেন, আমি এক পুরুষ এক নারীর থেকে তোমাদের সৃষ্টি করলাম, আবার গোত্র গোত্র আবার বংশ বংশ করে তোমাদেরকে ভাগ করায় দিলাম, যেন তোমরা একজন আরেকজনকে চিনতে পারো। যার কারণে সমাজের ভিতরে অসংখ্য বংশ আছে, গোত্র আছে, এটা অমুক বংশের, ওই লোকটা অমুক বংশের। আল্লাহ পাক এটাও বলে দিলেন, খবরদার বান্দা মনে রাখবা, এই যে বংশগুলো আমি আল্লাহ পাক বানাইলাম, এই গোত্রগুলোর বিভেদ আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম। এই এক জায়গায় ভুইয়া, এক জায়গায় পাটোয়ারি, এক জায়গায় খান, এক জায়গায় অমুক, এক জায়গায় তমুক, এত গোত্র গোত্র, এত দলে দলে, এত কিছুতে আমি আল্লাহ পাক পরিচয় হওয়ার জন্য তোমাদেরকে বানাইলাম। কিন্তু মনে রাখবা, গোত্রের পরিচয় কিন্তু বড় পরিচয় নয়, দলের পরিচয় কিন্তু বড় পরিচয় নয়। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে কোনো বান্দা যখন দিলের ভিতরে তাকওয়া ঢোকাবে, ওই বান্দার দামটাই আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে বান্দার দাম একমাত্র তাকওয়ার কারণে। তাকওয়া মানুষ কোন শিক্ষায় শিখে? ইংলিশ মিডিয়ামে পড়লে তাকওয়া শিখে, কোরআনের শিক্ষায় তাকওয়া। কি বলেন, কিসের শিক্ষায়? কোরআনের জ্ঞান যার দিলে আছে, ওই বান্দারা তাকওয়ার সবুজ পায়। কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, এই সমস্ত জ্ঞানের জন্য আল্লাহ পাক বান্দাকে দামি বানাইলেন। যার কারণে আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে দামি একটা কোরআন নামক কিতাব আল্লাহ পাক দান করলেন। আল্লাহ বলেন, যেহেতু মানুষরা দামি জাতি, এই বান্দাদেরকে দামি বানাইলাম, আবার শেষ নবীকে আমি আল্লাহ পাক দামি বানাইলাম। সুতরাং ওই শেষ নবীকে আমি আল্লাহ পাক সবচেয়ে বড় মুজিজা কোরআন দান করে দিব, যেই কোরআনটা কিয়ামত পর্যন্ত হেফাজতের দায়িত্ব কোনো আওয়ামী লীগ বিএনপির নয়, একমাত্র আল্লাহ। কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। অন্যান্য কিতাবগুলো আল্লাহ পাক নবীদেরকে ধরায় দিলেন, মুসা পয়গম্বরকেও কিতাব ধরাইলেন, ঈসাকেও ধরাইলেন, দাউদকেও ধরাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নবী রাসূলদেরকে কিতাব দান করলেন। এক একজনকে কিতাব দেওয়ার পরে বলে দিলেন, নাও এই কিতাবটা তোমাকে দিলাম, এই কিতাব অনুযায়ী তুমি আমল করার চেষ্টা করবা। এই কিতাবটা যতদিন পর্যন্ত থাকবে ততদিন তোমাদের আমল চলবে, কিতাবও নাই, আমলও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন নবীকে সুন্দর করে বাইন্ডিংস করে একদম বইয়ের মতো করে আল্লাহ পাক ধরায় দিলেন। এই যে তাওরাতটা নাও, এই যে ইনজিলটা, এই যে জাবুরটা নাও, আমল করো, যাও বান্দাদেরকে আমলের কথা বলো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে আল্লাহর হাবিবের কাছে যখন দিলেন, একবারে দেন নাই, আসমান থেকে জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন হেরা পর্বতের মধ্যে। আল্লাহর নবীকে আয়েশা জিবরাইল বারবার ডাক দিয়ে বলেন, পড়েন। নবী বলেন, পড়তে জানি না। আল্লাহ নবীকে তিনবার যখন বলছেন জানে না, জানে না, জানে না, তখন জিবরাইল ফেরেশতা বুকের মধ্যে চাপ দিয়ে একটা কথাই বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এ পয়গম্বর, আপনি এমন মালিকের নামে পড়েন যেই মালিক আপনার এবং আপনার সমস্ত দুনিয়া সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সারা দুনিয়ার জমিনের ভিতরে সবচেয়ে উত্তম মানুষ এবং সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে আখলাকওয়ালা মানুষ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের নিচে জমিনের উপরে যত নবী রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছিলেন, সব নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী। আমরাও সেই নবীর উম্মত। সেই ক্ষেত্রে রাসূলের দাম যেমন আছে, আমাদেরও দাম তেমন আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান যেমন আছে, আমাদেরও সম্মান আছে। কারণ আল্লাহ পাক কোরআনটা অন্য কোনো নবীকে দেন নাই, মুহাম্মদ রাসূলুল্লাহকে তিনি পছন্দ করেন বলেই আল্লাহর নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। অন্য কিতাব আর কোরআনের ভিতরে পার্থক্য আছে না নাই ভাই? কোরআন এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা মুজিজা। রাসূলের অসংখ্য মুজিজা আল্লাহ পাক দিয়েছেন। সব মুজিজার ভিতরে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআন, যেটা রাসূল না থাকলেও কি দুনিয়ার থেকে রাসূল চলে গেছেন প্রায় ১,৫০০ বছর চলছে, এর ভিতরেও আল্লাহর কোরআনের এক বিন্দু পরিমাণ নোক্তা জের জবরের কোনো পরিবর্তন কোনো বেঈমানের বাচ্চা দেখাইতে পারে না, পারবেও না। এবং কিয়ামত পর্যন্ত কোরআন চলবে, কিয়ামত পর্যন্ত কোরআনের আমল চলবে। কোনো বেঈমানের সামর্থ্য নাই কোরআনের একটা আয়াতকে ভুল প্রমাণিত করা। যদিও আমাদের দেশের কিছু কিছু বৌদ্ধা শ্রেণীর বুদ্ধিজীবী মার্কা শয়তান, এরা এখন বলতেছে যে আমরা ওলামা একরাম যেহেতু
বানরের জাত থেকে মানুষের জাত হওয়ার জন্য আন্দোলন করতেছি, আর কিছু শয়তানরা মানুষের জাত থেকে বানরের জাত হওয়ার জন্য আন্দোলন করতেছে। আমরা যখন আন্দোলন করছি এখন এরা কয় ঠিক আছে দেখবো, তোমরা আমাদের বইয়ে হাত দিছো, আমরাও তোমাদের শিক্ষা ব্যবস্থায় হাত দিয়া দেখবো কতগুলা ভুল আছে। আমি ওরে চ্যালেঞ্জ দিলাম, এই দুনিয়ার জমিনের ওর মতো শয়তান আরো অনেকগুলোই গেছে, আরো ভবিষ্যতেও আসবে। ওর শয়তানের পাপও যদি এখানে আসে, 14 গোষ্ঠীর নিয়েও যদি ডাক দেয়, আল্লাহর কোরআনের শিক্ষায় একটা নোক্তা যদি ওর বাপেরা পারে পরিবর্তন করে দেখাক, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে দিলাম, ওর বাপেরও সামর্থ্য নাই এই কোরআনের ভুল ধরা। কিয়ামত পর্যন্ত আমরা চ্যালেঞ্জ দিই নাই, আমাদের আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন, ঠিক কিনা বলেন? চ্যালেঞ্জ দিয়েছেন কে? তা আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলা গ্রহণ করার মতো শক্তি আপনার আছে? আছে আপনার? এই আল্লাহর চ্যালেঞ্জ, হ্যাঁ বেটা তুই বুঝোস নাকি আন্দা কিন্তু চিল্লাস? হ্যাঁ আমি বলছি কি আর তুই চিল্লাস কি? পোলাপান সব সামনে দিয়ে দিয়েছেন, গায়ের মোকাল্লাফ বোঝে না কিছু না, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমি বলতেছি আল্লাহ পাকের চ্যালেঞ্জের মোকাবেলা করার দুঃসাহস আমাদের আছে? তুই এতক্ষণ চিল্লালি কেন? আছে, বুঝে শুনে চিল্লান, খালি আন্দা বন্ধা চিল্লান। এই সমস্ত বাংলাদেশে যারা কোরআন সুন্নাহর বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, এরা আবার বলে যে না আমরাও মুসলমান। এরা আবার এটাও দাবি করে যে আমরাও মুসলমান, আমরাও নামাজ পড়ি, আমরাও কোরআন তেলাওয়াত করি, আমরাও ইসলাম বুঝি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এরকম তো অনেকেই দাবি করতে পারে, কারণ আপনি যদি দাবি করেন আমি প্রধানমন্ত্রীর অনেক কাছের লোক, কে নিষেধ করবে আপনারে? এ বাংলাদেশে অনেক চাপাবাজি হয়, মোবাইলের জামানা, হুট করে এই ছবি একটা তুইলা পাশ দিয়ে দেখেন আমার সঙ্গে কি ছবি আছে হুজুরের, ঠিক না? গাড়ির থেকে বেরোইতে দেরি, ছবি তুলতে দেরি হয় না। প্রধানমন্ত্রী অথবা নেতৃস্থানীয় লোকরা যদি এলাকায় আসে, খালি কোনো মতে ফাঁক ফোকর যদি খালি একটা পান, ক্লিক একটা মারলে হইলো, দান্দা শুরু হয়ে গেছে এলাকায়। দেখ আমার কার সাথে ছবি, দেখ আমি কে বুঝ। কিন্তু ওই কিছুই না, কোনো মতো ফকিরের মতো একটা ছবিটা ভিক্ষা করে তুলছিল, এটাই তার হলো পুঁজি, আর কোনো পুঁজি নাই। এখন দাবি যদি কেউ করে যে আমি মুসলমান, এর দাবিটাই হলো তার পুঁজি, ভিক্ষুকের মতো দাবি করে, কারণ জানে মুসলমান যদি দাবি না করে তাহলে ভাত জুটবে না। এই কারণে পুঁজি হিসেবে মুসলমানটা সাইনবোর্ড সামনে লাগায় না। কিন্তু আল্লাহ পাক বলেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এরা যত নিজেদেরকে ঈমানদার বলুক, যত নিজেদেরকে মুমিন দাবি করুক, ওদের নিজেরা নিজেদেরকে যত বড় ইসলামওয়ালা দাবি করুক, আমি আল্লাহ ঘোষণা করলাম ওরা কিয়ামত পর্যন্ত কোনোদিন মুমিন হতে পারে নাই, পারবে না। যারা দাবি করবে এরা দাবি করতেই পারবে, কিন্তু হইতে পারবে না। কেন? দাবি করার নামই মুসলমানি না, দাবি করার নামই ইসলাম না, দাবি করার নামই হাজী সাহেব না। এদেশে অনেক দাবিদার ভণ্ড আছে যারা দাবি করে ঠিক, নামাজের কথা বললে এদের গায়ে চুলকানি হয়, হাসতে আস্তে করে হাসি একটা দিয়ে বলবে হুজুর আজকে প্যান্টে একটু সমস্যা আছে, কালকে নামাজ আদায় করবো। আজীবন প্যান্টে কি থাকে? সমস্যা থাকে। ছোটবেলায় প্যান্টে প্রস্রাব করছে, বড় হয়ে গেছে এখনো প্যান্টে প্রস্রাব করে। মসজিদে দেখেন ফজরের নামাজের লোক পাননি আপনারা? পান? কজন পান? এটা আপনারা বলতে পারবেন না, মুরব্বীরা পারবে, কারণ এই যুবক যেগুলো সামনে বসছে একটাও মসজিদে ফজরে যায় না। ইনশাল্লাহ মাশাআল্লাহ, যে শক্তি যে আছে এটা তো অনেক বড় ইমানের শক্তি, তার মানে সে যায় আলহামদুলিল্লাহ। কয়জন লোক হয়? 100 জন? কয়জন হয়? 8 জন 9 জন, সর্বোচ্চ ধরলাম 10 জন। তাহলে এতগুলো মানুষ যারা আসলো এরা তো সবাই নিজেদেরকে ইমানদার দাবি করে। ফজরে যে ঘুমায় সে মুনাফিকের আলামত, ফজরের নামাজে যে ঘুমায় নাক টেনে এটা কিসের আলামত? আপনি নামাজই দাবি করলেন, আপনি ইমানদার দাবি করলেন, মুসলমান দাবি করলেন, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, জিকির নাই, কোরআন নাই, পর্দা নাই, কিচ্ছু নাই, আপনি নিজেকে মুসলমান দাবি করতেছেন। আল্লাহ পাক বলেন সে দাবি করতে পারবে মাগার হতে পারে। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, ইমানদারির বড়াই
তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন, তুমি কেমন মুসলমান, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। আছে তো নাকি? আছে এলাকা না? মুসলমান দাবি করে চুলের কাটিং দেখেন ইহুদি নাসারার মতো, টুপি দেখেন চুল লাগে। নামাজি বান্দা তো এটা এভাবে চুল রাখে না, কি বলেন? এখন এমন ভাবে চুল রাখছে মেসির মতো চুল। কার মতো? মেসির মতো, নেইমারের মতো, ইহুদি নাসারার মতো। দেখেন এটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা রাখেন আর কি, স্টাইল করেই রাখেন, অন্য কোনো কিছু মনে করে রাখেন না, এটা আমি বুঝি। মন চায় চুলটা একটু কাটিং বাটিং রাখি, এই চতুর্দিকে টাক্কু বানায় রাখছে, আর উপর দিয়ে মোটামুটি চোখা মুন্সি লাগায় রাখছে। এদিকে চুল নাই, আর উপরে অভাব নাই। এটি কোনো ডিজাইন হইল? আপনারা কোন রুচি নিয়ে বসবাস করেন আমরা জানি না, যুবকরা যারা বিশেষ করে কি রুচি আপনাদের জানি না। আপনি সুন্নাত মোতাবেক চুল রাখেন, দেখলেও ভালো লাগবে, একটা মানুষ আপনারা দেখলে মনে করবে সে ভদ্র, ভদ্র মনে করবে। কিন্তু আপনি এইভাবে চুল রাখার পরে ভালো একটা ফ্যামিলির কোনো মেয়ে বিয়ে করতে যায় তো আপনার শ্বশুর গুদর টাউট বেটা বেরো আনতে, কি বলেন? এটা আপনাদের কাছে শুনলে খারাপ লাগলো, বাস্তবতা এটাই। আপনি চুলটা ভাবে রাখতেছেন কেন? কেমন লাগে আপনাকে? আপনি একটু আয়নায় ভালো করে দেখেন, পর্যবেক্ষণ করেন, দেখি আমার এই চুলগুলো যে একদম ঠাল্লু, আর এদিক দিয়ে চোখা মুন্সি স্মৃতিসৌধ। দেখলে মনে হবে চিড়িয়াখানার দরজা খোলা ছিল, কোনো মতে সে পলায় আসছে। প্যান্টের ভিতরে একাধিক জায়গায় ছিঁড়া। এলাকার মুরব্বী মহিলারা দেখলে মনে করে অ্যাক্সিডেন্ট করছে বাইকে, আসলে বাইক অ্যাক্সিডেন্ট না, এটা বলে স্টাইল। চাষি কয় বুঝছি আমগো এলাকায় কুত্তা অনেক স্টাইল করে তোর মতো। উলঙ্গপনা যদি আধুনিকতা হয়, গরু ছাগল কুকুর বিড়াল হইলো সবচেয়ে বড় আধুনিক, কারণ এগুলোর কিচ্ছু নাই, লেভেল পজিশন। তাহলে আপনি উলঙ্গপনা এটাকে আধুনিক মনে করতেছেন কোন দুঃখে? নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনার তাসবিহ যার সঙ্গে থাকবে, মিল যার সঙ্গে থাকবে, আপনার চুল, আপনার পোশাক, আপনার কথাবার্তা যদি ইহুদি নাসারার সঙ্গে মিল থাকে, তো নবী বলেন তাদের সঙ্গেই জাহান্নামে যাবেন। আর আপনার চলাফেরা, আপনার সুন্নত, আপনার চুল, এগুলো যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো থাকে, নবী বলেন মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে মহব্বত করবে তো সে আমি নবীর সঙ্গে জান্নাতে ঘোরাঘুরি করবে। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? মুসলমান ভালো হব না খারাপ হব বলেন? এই মুসলমান নামের হব না কামের হব? কামের মুসলমান হওয়া দরকার। এই দুনিয়ায় কামের মুসলমানের বড়ই অভাব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। ঈমানদার সবাই দাবি করে যে কালেমা পড়লো সে ঈমানদার, বিশ্বাস করে যে একজন আল্লাহ পাক আছেন, বিশ্বাস করে যে আমি একজন মুসলমানের সন্তান, এতটুকু বিশ্বাস করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকুতে সন্তুষ্ট নয়। এই জন্য আল্লাহ বলেন আরবের লোকেরা ওই সময়টায় বলতো ক্বালাতিল আ'রাব আমান্না, যে আমরা বিশ্বাসী। আরবের লোকেরা বলতো আমরা বিশ্বাসী। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখাই দিয়ে বলেন হুজুর আপনি বলেন কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা, যে আপনি বলে দেন এরা যেন বিশ্বাসী এই কথাটা না বলে, বরং এরা যেন বলে যে আমরা আল্লাহ পাকের বর্ষতা স্বীকার করে নিয়েছি,
আল্লাহ পাকের দাসত্ব স্বীকার করে নিয়েছি। এই দাসত্ব স্বীকার করা মানে আল্লাহ পাক যেভাবে বলেছেন, যা আদেশ দিয়েছেন সেই আদেশগুলো মানা, আর যেগুলো থেকে নিষেধ করেছেন ওগুলো না করা, এটা হলো বশ্যতা স্বীকার। বর্তমানে মুসলমানরা আল্লাহ পাক যেটা বলছেন ওটা তো মানেই না, বরং ইহুদি নাসারাদের গোলামি করে টাকা কামায়, আর দিন শেষে ইসলামের বিরোধিতা করে গাঞ্জা খাওয়ার টাকা যদি না থাকে বিধর্মীদের পক্ষে টেনে মুসলমানদের বিরুদ্ধে যে 2-4টা গাঁজা খাওয়ার টাকা নিয়ে পরে গাঁজা খায় আর ইসলামের বিরুদ্ধে গালিগালাজ করে। আবার নামের আগে মোহাম্মদ লাগাইছে, তার মানে বুঝাইলো সে মুসলমান, সে মুসলমান। অথচ আমরা কি জাতি? আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। দুনিয়ার জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে একমাত্র সারা সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে সম্মানিত বানাইলাম একমাত্র ইনসানকে। মানুষের মতো কোনো বান্দাকে আমি আল্লাহ, কোনো সৃষ্টি জীবকে আমি আল্লাহ সম্মান দেই নাই। আসমানের নিচে, জমিনের উপরে একমাত্র সম্মানওয়ালা হলো মানুষ। এ মুসলমান, আসমানের চাইতেও মানুষের সম্মান বেশি, জমিনের চাইতেও মানুষের সম্মান বেশি, পাহাড়ের চাইতেও মানুষের সম্মান বেশি, সমুদ্রের চাইতেও মানুষের সম্মান বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে তাকায় একদিন ডাক দেয়া বলে, বাইতুল্লাহ, তোমার সম্মান মালিকের দরবারে অনেক 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 বেশি। এত বেশি সম্মান যে কোনো বান্দা যদি তোমার ভিতরে ঢুকে প্রবেশ করে, আল্লাহ পাক কোরআনের ভিতরে ঘোষণা দিলেন, মান দাখালাহু কানা আমিনা। সারা দুনিয়ার জমিনের বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলাম, কোন বান্দা যখন এই বাইতুল্লাহর ভিতরে ঢুকবে, হারামের মধ্যে প্রবেশ করবে, আমি আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে ওই বান্দার নিরাপত্তার ঘোষণা দিয়ে বললাম, মান দাখালাহু কানা আমিনা। এর ভিতরে যেই বান্দা প্রবেশ করবে, আমি আল্লাহ ওই বান্দাকে সম্পূর্ণ নিরাপদ বানায় দিব। বাইতুল্লাহটা এত দামি একটা জায়গা, কোন বান্দা যখন এই মসজিদে নামাজ আদায় করবে, এক ওয়াক্ত নামাজে এক ওয়াক্তের সওয়াব, এক রাকাতের সওয়াব। শুধুমাত্র রমজানুল মাস, মুবারক মাস যখন আসে, কোন বান্দা যখন একটা ইবাদত করে, আল্লাহ পাক 70 গুণ সওয়াব দান করে। কিন্তু এছাড়া বাইতুল্লাহ এমন একটা জায়গা, যেই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ইমানদার বান্দা যখন এক রাকাত নামাজ আদায় করবে, আমার আল্লাহ ওই বান্দাকে এক রাকাতের বদৌলতে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে দিবে। জায়গাটা, যেই জায়গাটায় 1 লক্ষ রাকাতের সওয়াব, 1 রাকাত পড়লে সেই জায়গাটা দামি না কম দামি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে তাকায় ডাক দেয়া বলে, কাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত সম্মানিত বানাইলো, দুনিয়ার হাজারো হাজারো মানুষ তোমার কাছে একবার দেখা দেওয়ার জন্য আসে, লক্ষ টাকা খরচ করে। কোন বান্দা আমেরিকা একবার যাবে, দুবাই একবার যাবে, লন্ডন একবার যাবে, বা মালয়েশিয়া একবার যায়, টাকা খরচ করে এক জায়গায় বান্দা বারবার যায় না, বারবার দেখেও না। কিন্তু এমন একটা ঘর বাইতুল্লাহ, কোন বান্দা, ইমানদার কোন বান্দা একবার যদি বাইতুল্লাহ দেখে আসে, যত লক্ষ টাকাই লাগুক না কেন, বান্দা প্রত্যেক বছরই চায় আল্লাহ পাকের দ্বারা একবার যাওয়ার জন্য, সাক্ষাৎ দেওয়ার জন্য। এই বাইতুল্লাহকে আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, বাইতুল্লাহ, তোমার সম্মান মালিকের দরবারে অনেক, কিন্তু তুমি কি জানো, তোমার চাইতেও দামি জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন, যে ইমানদাররা তুমি বাইতুল্লাহর চতুর্দিকে বারবার বারবার তওয়াফ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দাগুলা, ইমানদার বান্দাগুলা, তুমি বাইতুল্লাহর চাইতে আল্লাহর কাছে ওই ইমানদার মুমিন বান্দার দাম অনেক অনেক গুণে বেশি। ইমানদারের দাম বাইতুল্লাহর চাইতেও আল্লাহর কাছে কম না বেশি? সম্মানের দিক থেকে আল্লাহ পাক কত দামি বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, সৌন্দর্যের দিক থেকেও যদি হয়, আমি আল্লাহ পাক বান্দাকে সৌন্দর্য দান করলাম, যার কারণে মালিক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই সূর্য, আসমান, চন্দ্র, জমিন, গরু, ছাগল, বিড়াল, কুকুর, বান্দর, যা দেখেন না কেন, আল্লাহ পাক বলেন গোটা জাতিকে আমি আল্লাহ পাক কেমনে বানাইলাম জানো?
আমি আল্লাহ পাক গোটা জাতিকে যখন বানানোর চিন্তা করলাম, গোটা আসমান আর জমিনকে বানানোর চিন্তা করলাম, আমি রব্বে কারীম এই বান্দাদেরকে আমি আল্লাহ পাক এমনি এমনি বানায় দিলাম। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সারা জমিনের ভিতরে, আসমানের জমিনের ভিতরে যা কিছু আছে, আমি আল্লাহ পাক শুধুমাত্র বললাম হও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আদেশ করার সঙ্গে সঙ্গে সারা দুনিয়া হয়ে গেল। কিন্তু মানুষের বেলায় যখন চলে আসছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হও বলে আদেশ করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুমিন বান্দা, তোমার মতো ইমানদার বান্দাকে, মানুষকে আমি আল্লাহ যখন বানানোর চিন্তা করলাম, আমি আল্লাহ আমার নিজের কুদরতের হাত দিয়া বান্দা তোমাকে বানায় দিলাম। ইয়া ইবনে আদম খলাকতুকা বিয়াদাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বনি আদম আমি তোমাকে নিজের হাতে বানাইলাম, যার কারণে এত সম্মান দান করলাম। সম্মান দেওয়ার পর সকল ফেরেশতাদেরকে ডাক দেয়া বললাম, ফেরেশতার দল উসজুদু লি আদম, আদমকে সিজদা দাও, মানব জাতিকে সিজদা দিয়া দাও। সব বান্দারা, সব ফেরেশতারা সিজদা দিল, কিন্তু একমাত্র ইবলিস ছাড়া কোন ফেরেশতাই বাদ যায় নাই, সবাই সিজদা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে ডাক দেয়া বলেন মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। এর শয়তান তুই বলতো আমি যেই বান্দাকে আমার হাতে বানাইলাম, আমি যেই বান্দাকে আমার হাতে সৃষ্টি করলাম, এই বান্দাকে সিজদা দেওয়ার আদেশ করার পর কোন জিনিস তোকে নিষেধ করলো? সিজদা দিলি না, কোন জিনিস তোকে বাধা দিল? তুই কি অহংকারী নাকি আগের থেকেই শয়তান ছিল? একটু বল। আল্লাহ পাক এই জায়গায় বান্দাকে বললেন আমি নিজের হাতে বানাইলাম। যেই বান্দা সৌন্দর্যের দিক থেকে সেরা, যেই বান্দা দামের দিক থেকে সেরা, ওই বান্দাকে আল্লাহ পাক বানরের জাতি নয় মানুষের জাতি হিসেবে বানাইছেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে বনি আদমকে সম্মান দিলাম। কোন বান্দা এখন যদি বনি আদম হতে মন না চায়, সে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারেও সমাধান দিয়ে দিলেন। যাদের বনি আদম হইতে মন চায় না, এরাই কিন্তু যত উল্টাপাল্টা গুনাহের কাজ আছে সেগুলাই করে। আর আল্লাহ পাক এদের ব্যাপারে বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ওই সমস্ত বান্দারা সব হলো গরু, ছাগল, হায়াওয়ান আর জানোয়ারের মতো, বরং না না তার চাইতেও কি খারাপ, তার চাইতেও খারাপ, হায়াওয়ানের চাইতেও খারাপ, কুকুরের চাইতেও খারাপ। একটা ইমানদারের দাম মালিকের কাছে কেন বেশি? একটা ইমানদারের দাম মালিকের কাছে শুধুমাত্র তাকওয়ার কারণে বেশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে মুমিন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ এক পুরুষ এবং এক নারী থেকে বানাইলাম। পুরুষটাকে বলেন তো আদম, নারীটাকে হাওয়া। এই একজন নারী আর একজন পুরুষ থেকে আল্লাহ পাক বান্দাকে বানাইলেন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।